জামায়াতের উদারতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেশ কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে ন্যায্য বিচার প্রত্যাশা করে 11 দলীয় জোট। রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোনো জায়গায় ফ্যাসিবাদীদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই নির্বাচনে কয়েকটি আসনে ফলাফল পরিবর্তন করতে প্রশাসনকে বাধ্য করা হয়েছে। আর আমরা এও বলেছি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক জায়গায় একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভুল প্রার্থী মনোনয়ন আর ভোটার টানতে না পারায় সিলেট বিভাগে জামায়াতের ফলাফল ভালো হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলাফলে হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন দলটির নেতারা। বিএনপির বিজয়ী প্রার্থীরা বলছেন, সিলেটের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষ, এখন ফলাফল নিয়ে আলোচনা চলছে চায়ের আড্ডা থেকে সর্বত্র। স্থানীয়রা বলছেন, এমপি প্রার্থীরা উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তা করে দেখানোর সময়। এখনের যে সরকার সেটা জনগণের সরকার, বিপুল ভোটে বিজয়ী হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যাকে বলে সেটা হয়েছে। আর ওনাদের কাছে যেহেতু আশা ভরসা আছে, আমাদের আশা ওনারা এত বছর পরে যখন আসছেন অবশ্যই ওনারা কাজ করবেন। যাদের পাস করছে এরা যত আমরা ওয়াদা দিছে, আবদার করছে, সবগুলো যদি পূরণ করে তো এই সরকার সারা জীবনই থাকবো। এর আগে রাতে ধানের শীষের বিজয়ী এমপিরা জানান, সবাইকে সাথে নিয়েই সুন্দর সিলেট গড়তে চান তারা। 3টা উপজেলায় 3টা এবং 3টা উপজেলায় 3টা আমি আমার যেটা প্ল্যান আছে এবং করবো ইনশাল্লাহ। 3টা স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম করবো, কারণ 6 মাস বাচ্চারা খেলে 6 মাস নাই, এই অনেক প্ল্যান আছে যেটা বুঝছেন। আমার দৃঢ় বিশ্বাস যে ওনার মাধ্যমে আমরা এই সিলেটের, যেহেতু ওনার শ্বশুর বাড়ি সিলেট হিসাবে ওনার আলাদা একটা টান আছে সিলেটের প্রতি, সুতরাং আমরা সিলেটের জন্য অনেক কিছু করতে পারবো, আমার সে কনফিডেন্টলি বলতে পারি। সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে জামায়াতের প্রার্থী। ফল নিয়ে হতাশ দলটির নেতারা। দিন শেষে জনগণ, আমরা নির্বাচনে হেরে গেছি, এটা বাস্তব কথা। যারা জনগণ যাদেরকে ভোট দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই। জনগণের মতামতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ওরা মাটি ছিল, কাজ করছিল, কিন্তু পরবর্তীতে জুট করতে গিয়ে ওদের বেশ ভালো প্রার্থীদেরকে বাদ দিতে হয়েছে, এটা একটা প্রভাব পড়েছে। এর আগে সিলেটের ইতিহাসে মাত্র একবার জামাতের প্রার্থী এমপি হয়েছিলেন। সিলেট সদর এক আসন থেকে যে দলের প্রার্থী এমপি হয় সে দলই সরকার গঠন করে। ব্যতিক্রম হলো না এবারও, তবে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন ভোটাররা। নতুন বাংলাদেশে প্রতিশ্রুতি রক্ষা না করলে সংকটেরও আশঙ্কা করছেন কেউ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিলেট। এককভাবে 209 আসন পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেল বিএনপি। তৃতীয়বারের মতো সংসদে 2/3 আসন দখলে নিল দলটি। অন্যদিকে দলের 85 বছরের ইতিহাসে সেরা নির্বাচনী সাফল্য পেয়েছে জামায়াতে ইসলামী। 68টি আসন পেয়ে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে তারা। আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপির তরুণ তুর্কিরা সংসদে প্রতিনিধিত্ব করবে 6টি আসন নিয়ে।
বিএনপি জামায়াত জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগহীন নির্বাচনে সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2014 থেকে 2024 টানা বিতর্কিত 3 নির্বাচনের পর 2026-এর ত্রয়োদশ সংসদ নির্বাচন মোড় ঘুরিয়ে দিল পেছনের সব ইতিহাসের। একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি নির্বাচন, সবকিছু ছাপিয়ে এবার সত্যি জনগণের রায়ে দেশের সংসদীয় ব্যবস্থায় শুরু হলো নতুন অধ্যায়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বিএনপির সাথে একসময় রাজনৈতিক মিত্র জামাতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবারের ভোটের মাঠে। তবে ভোটের হারের দিক থেকে ফারাক কম থাকলেও আসন সংখ্যায় জামাতকে বেশ পেছনে ফেলে 209টি আসনে জয় পায় বিএনপি। এককভাবে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে। তখন 278টি আসন পায় দলটি। এর আগে 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে 207 আসনে জয়ী হয় জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি। অন্যদিকে এককভাবে 68টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা নিয়ে 13 বছর পর সংসদে ফিরছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। সবশেষ 2008 সালে কেবল 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সর্বোচ্চ 1991 সালে 18টি আসন পায় দলটি। এবারের নির্বাচনে প্রায় 50টি আসনে 5000-এর কম ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীদের কাছে পরাজিত হয় দাঁড়িপাল্লার প্রার্থীরা। ঢাকা মহানগরীর 15টি আসনের মধ্যে 6টিতে জয় নিয়ে শক্ত ভিত তৈরি করে রাজধানীতে। এছাড়া বিএনপি শরিক দল গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন। অন্যদিকে জামাতের শরিক এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2 ও খেলাফত মজলিস 1টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 7টি আসনে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। নির্বাচন কমিশন জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.4% ভোট পড়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিজয়ের মুকুট মাথায় পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে পরাজিত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, শিশির মনির, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অনেক আলোচিত প্রার্থী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বগুড়া 6 ও ঢাকা 17 দুটি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষকে দেখে রাখা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন ঢাকা 15 আসন থেকে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন ঢাকা 11 আসনে। তার কাছে হেরে গেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ঠাকুরগাঁও 1 আসনে জয়লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা 11 আসনে জয়ী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা 8 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার কাছে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত নাসির উদ্দিন পাটোয়ারি। রংপুর 4 আসনে জয়ী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা 4 আসনে জয়ের মালা এনসিপির হাসনাত আবদুল্লার গলায়। পঞ্চগড় 1 আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এনসিপির সার্জিস আলম। ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকা 9 আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। খুলনা 5 আসনে জিততে পারেননি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কক্সবাজার 2 আসনে পরাজিত হয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ 2 আসনে জিততে পারেননি জামাতের শিশির মনির।
চট্টগ্রাম ১৬ আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিশাল ব্যবধানে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের জোনায়েদ হাবিবকে হারিয়ে জয়ের মালা পরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়, অনেকে হাঁসের খাবার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। ভোলা ১ আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী ৩ আসনে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী ২ আসনে বিজয়ী জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রংপুর ২ আসনে জিতেছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। বরিশাল ৫ আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। খুলনা ১ আসনে হেরেছেন জামাতের কৃষ্ণ নন্দী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীকে জিতেছেন বরগুনা ১ আসনে মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগরের ১৫টি আসনের ৮টিতে জিতেছে বিএনপি। ঢাকা ৪ আসনে বিএনপির তানবির আহমেদ রবিন হেরেছেন জামাতের সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। ঢাকা ৫ আসনে নবিউল্লাহ নবীও হেরেছেন জামাতের কামাল হোসেনের কাছে। ঢাকা ১২ আসনে জামাতের সাইফুল আলম মিলনের কাছে হেরেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ঢাকা ১৪ আসনে জামাতের ব্যারিস্টার আরমান পরাজিত করেছেন বিএনপির সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসনে পরাজিত হয়েছেন জামাতের আব্দুল বাতেনের কাছে। সংসদ সার্বভৌম। সংসদে পাশ হওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের অন্য কোনো দপ্তরের প্রশ্ন তোলার সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে বুক ফুলিয়ে বলা যাবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা।